পালানোর আগে কাদের একবার বলেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো ভবিষ্যৎ নেই, তাদের ভবিষ্যৎ অন্ধকার। আসলেই কি তাই? বিএনপির কি তাহলে হাল ধরার কেউই নেই? কথাটি মোটেও সত্য নয়। জিয়া পরিবারের এমন অনেক সদস্য আছেন যারা বিএনপির হাল ধরতে পারেন। চলুন একে একে জেনে নেওয়া যাক কারা হচ্ছেন বিএনপির পরবর্তী কাণ্ডারি। ১. তারেক রহমান। হাসিনার অবর্তমানে সর্বপ্রথম দলটির প্রধান হিসেবে বিবেচনা করা হবে তারেক রহমানকে। তাছাড়া বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত, যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। ১৯৮৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে লোকপ্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে বিনিয়োগ করেন। তাকে বিএনপির যোগ্য ভবিষ্যৎ হিসেবে ধরা হয়। হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকেই তিনি ইংল্যান্ডে নির্বাসিত হয়ে রয়েছেন। সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১০,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। তবে এসবের অধিকাংশ মামলা বর্তমান সরকার প্রত্যাহার করে নিয়েছে। তারেক রহমানের রাজনীতিতে হাতেখড়ি তার মায়ের হাত ধরে। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও তারেক রহমান বেগম জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত ২০০১ সালের নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। এদিকে তারেক কবে দেশে ফিরবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ২. জোবাইদা রহমান। জোবাইদা রহমান পেশায় ডাক্তার। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী। প্রয়াত রিয়ার অ্যাডমিরাল এম এ খানের কন্যা। বর্তমানে স্বামীর সাথে তিনিও বিলেতে অবস্থান করছেন। দায়িত্ব দিলে তারেকের অবর্তমানে তিনিও বিএনপির প্রধান হতে পারেন। তবে আলোচিত রাজনৈতিক নেতার স্ত্রী হয়েও কোনো আলোচনার মধ্যেই তিনি নেই। এমনকি ক্ষমতার মোহ তাকে স্পর্শ করেনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জোবাইদা রহমান এখন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে দেখাশোনা করছেন। তিনি চিকিৎসা নিয়ে পিএইচডি করছেন। তিনি একান্তই রাজনীতির বাইরে। তার এখন রাজনীতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার রাজনীতিতে আসার ইচ্ছেও নেই। যদিও দলের অনেক কর্মকর্তাদের ইচ্ছে জোবাইদা রহমান দলটির হাল ধরুক, তবে আওয়ামী সরকার জোবাইদার উপরেও একাধিক মামলা দায়ের করে গেছে। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪,৮১,৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা করা হয়। মামলায় তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ৩. জাইমা রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক্তার জোবাইদা রহমানের কন্যা জাইমা রহমান। দলটির অনেকেই তাকে তারেকের পর বিএনপির ভবিষ্যৎ হিসেবে দেখছেন। তাই আগামী নির্বাচনে জাইমাকে অনেকেই নির্বাচন করতে দেখতে চায়। জাইমা ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। জাইমা রহমান লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন শেষে সদ্য ব্যারিস্টারি পাশ করা একজন উচ্চশিক্ষিতা নারী। রাজনীতিতে বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকলেও রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় রাজনীতি জাইমা রহমানের রক্তে মিশে থাকার কথা। তারেক রহমান বা জোবাইদা রহমানের অবর্তমানে বিএনপি চেয়ারপারসন হবার সবচেয়ে যোগ্য ব্যক্তি এখন জাইমা রহমান। তবে তাকে নিয়েও সংকটে আছে দলটি। লন্ডনে বেপরোয়া চলাচল করার কারণে জাইমা রহমানের চরিত্র নিয়ে ইমেজ সংকটে রয়েছে লন্ডন বিএনপি। জাইমাকে হরহামেশা বিভিন্ন ক্লাবে পার্টি করতে দেখা যায়। তার অসংখ্য বয়ফ্রেন্ড আছে বলেও দাবি করেন সমালোচকরা। তবে আসলেও এই দাবি সত্য কিনা তা জানা যায়নি। এদিকে দীর্ঘদিন ধরে জাইমা রহমানের সঙ্গে প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার পুত্র ইশরাকের বিয়ের কথা থাকলেও জাইমা রহমান রাজি না হওয়ায় ছোট মেয়ে জাফিয়ার সঙ্গে ইশরাকের বিয়ে দিতে চান তারেক রহমান। লন্ডন বিএনপির একটি সূত্র এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। বিএনপির এরকম সংকটময় মুহূর্তে ইশরাকের সাথে বিবাহ হলে রাজনৈতিকভাবে ভালো সাপোর্ট পাবেন জাইমা। চারিত্রিক বিষয় নিয়ে বাজে অবস্থায় থাকা জাইমা যদি নিজেকে শোধরাতে পারেন তাহলে তিনি হতে পারেন বিএনপির কর্ণধার।
উদার গণতন্ত্র ও মানবতার দেশ ব্রিটেনের আলো বাতাসে মানুষ হয়ে তিনি দাদি খালেদা ও পিতা তারেকের প্রতি সম্মান ও শ্রদ্ধা রাখলেও তাদের পথ অনুসরণে রাজি হবেন কিনা সেটি দেখার বিষয়। তবে বিএনপির নেতাকর্মীরা মনে করেন জাইমা রহমান অথবা জোবাইদা রহমানের মধ্যে একজনই দলের দায়িত্ব গ্রহণ করতে পারেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, জাইমা রহমানের দাদা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমানের অনুপস্থিতিতে তার সহধর্মিণী গৃহবধূ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। বিএনপির শাসনামলে আমাদের দেশনায়ক তারেক রহমান এমপি মন্ত্রী না হলেও তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করেছেন, এখনও এই সরকারের জুলুম নির্যাতন সহ্য করে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় জাইমা রহমান, ডাক্তার জোবাইদা রহমান রাজনীতিতে যে কোনো সময় আবির্ভূত হবেন, এটাই স্বাভাবিক। কারণ জিয়াউর রহমান যে উৎপাদনমুখী রাজনীতি সৃষ্টি করে গেছেন, এদেশের মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন জিয়া পরিবারের প্রতি আস্থা রাখবে। 4. জাফিয়া রহমান। সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর মেয়ে জাফিয়া রহমান। তিনিও হয়ে উঠতে পারেন বিএনপির ভবিষ্যৎ, কেননা দাদি খালেদা জিয়ার প্রথম পছন্দ জাইমা নন জাফিয়া। আর তারই ফলশ্রুতিতে বড় ভাই কোকর ছোট মেয়ে জাফিয়া রহমান আসছে বাংলাদেশে, এমনটি জানানো হয়েছিল বিএনপি থেকে। তবে জাইমাকে রেখে জাফিয়া কেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এমন প্রশ্ন করলে তিনি বলেন, জাইমা রহমান রাজনীতিতে আসছেন এমন ইঙ্গিত দলনেত্রী বেগম খালেদা জিয়ার মুখে অনেক আগেই পাওয়া গিয়েছিল, তবে হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। কেন জাফিয়া আসছে সেটা বড় বিষয় নয়, আমার বিশ্বাস জাফিয়া এলেও দল উজ্জীবিত হবে। আগেই বলেছি, লন্ডনে বেপরোয়া চলাচল করার কারণে জাইমা রহমানের চরিত্র নিয়ে ইমেজ সংকটে রয়েছে লন্ডন বিএনপি। আর এ কারণে জাইমার আগে তারেক রহমানের প্রথম পছন্দ জাফিয়া রহমানকে। অপরদিকে রাজনীতিতে জাফিয়ার আগমনকে মেনে নিতে চাইছেন না তারেক রহমানপন্থী নেতাকর্মীরা। তারা বলছেন, জাফিয়া রহমান রাজনীতির হাল ধরলে তারেক রহমানের ভূমিকা এখানে গৌণ হয়ে যাবে, যদিও এমন কোনো সম্ভাবনা নেই। 5. শর্মিলা রহমান সিথি। এই 4 জনের বাইরে বেগম খালেদা জিয়ার আপন বলতে বাকি থাকেন কোকর স্ত্রী শর্মিলা। সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে ফিরেছেন, তারও জোর সম্ভাবনা আছে বিএনপির রাজনীতিতে যুক্ত হবার। এর বাইরেও যারা আছেন তাদের মধ্যে অন্যতম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এবং খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম। তার আপাতত খালেদা জিয়ার দেখভালের দায়িত্বে আছেন, কিন্তু তাদের কারোর রাজনীতির সাথে সম্পৃক্ত হবার কোনো ধরনের সম্ভাবনা নেই। অনেক বিশেষজ্ঞরা মত দিয়েছেন, এদের বাদ দিলে বিএনপি দলের দায়িত্ব দিতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তাকেই যোগ্য ব্যক্তি হিসেবে দেখছেন অনেকেই। এই লোকটি একমাত্র দলটির কাণ্ডারি হবার যোগ্যতা রাখেন। দলটির ক্রান্তি লগ্নে তিনিই হাল ধরে আছেন। তাছাড়া বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে তিনিই সামলানোর যোগ্যতা রাখেন। এখন পারিবারিক প্রথা ভেঙে জিয়া পরিবার মির্জা ফখরুলকে দায়িত্ব দেয় কিনা সেটি দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আপনি বিএনপির পরবর্তী চেয়ারপারসন হিসেবে কাকে দেখতে চান? কমেন্টে জানিয়ে দিন আপনার যে কোনো একজন পছন্দনীয় ব্যক্তির নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।